Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আমরা একটু নিউ চ্যানেল নেম এবং সেই সঙ্গে ক্লাস রুটিনটা দেখে নেব। তো চলো ফার্স্টে দেখে নিই। তো এভরিডে 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে কিন্তু তোমরা আমার সঙ্গে ইংলিশ ক্লাস করতে পারছো, ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম এই চ্যানেলে। ওকে, অর্থাৎ সেখানে কিন্তু অর্থাৎ সকাল 7:30টাতে আমরা বেসিক্যালি কি করি, ডিটেলস ক্লাস করে থাকি ইংলিশের, তাই না? এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু সিনোনিম, অনওয়ার্ড এবং ইডিয়ামের ক্লাস করে থাকি। তো যারা সিনোনিম, অনওয়ার্ড এবং ইডিয়ামের ক্লাস করতে চাও অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে 6 PM অর্থাৎ এভরিডে 6 PM। তো সব কোশ্চেন গুলোই কিন্তু PYQ অর্থাৎ PYQ থেকে নেওয়া, তো তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে, অর্থাৎ যাদের এক্সারসাইজ মেন রয়েছে এবং কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ সবার জন্যই। ওকে, তো চলো আমরা নেক্সট দেখে নিই। তো ম্যাথ এবং রিজনিং ক্লাস ফিরোজ স্যারের সঙ্গে করতে পারছো ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে 7 AM and 8:30 AM। এছাড়া সায়েন্স ক্লাস মিনাজুল স্যারের সঙ্গে 8 AM সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো প্রতিদিন অর্থাৎ এভরিডে সঠিক সময় ক্লাস করানোর জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো এটা হলো আমাদের সিলেবাস ফর WAP 2021। জেন্ডার অ্যান্ড নাম্বার এটা আমরা কমপ্লিট করেছি, অ্যান্ড পার্টস অফ স্পিচ থেকে আমরা কিন্তু নাউনের ক্লাস কমপ্লিট করেছি। তো আগের দিন যেহেতু আমরা একটা মক টেস্ট করেছিলাম, তো আজকের ক্লাস টপিকও কিন্তু সেম, অর্থাৎ আমরা মক টেস্ট নাম্বার 2 করব। ওকে, অর্থাৎ PYQ বেসড মক টেস্ট আমরা আজকে ক্লাসে করব। অর্থাৎ টোটাল 30 কোশ্চেন আমাদের রয়েছে। তো আউট অফ 30 কে কত স্কোর করছো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, এবং আউট অফ 30 কে কত স্কোর করছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। ওকে, তো চলো সবাইকে গুড মর্নিং এবং সুপ্রভাত জানিয়ে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে কি বলেছে দেখো, আই ভিজিটেড মাই আন্ট জাস্ট বিফোর এ উইক। অর্থাৎ আমি ভিজিটেড করেছিলাম আমার আন্টকে এক সপ্তাহ আগে, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। তো বিফোর এ উইক অর্থাৎ এক সপ্তাহ আগে, এই জায়গাটা আন্ডারলাইন করা রয়েছে, তাই না? অর্থাৎ ওইটা আমাদেরকে ঠিক করতে হবে, অর্থাৎ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটাকে আমরা বলে থাকি। তো যদি মনে হয় ভুল আছে তো অপশনস অনুযায়ী ঠিক করতে হবে, যদি মনে হয় ভুল নেই তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, নো ইমপ্রুভমেন্ট, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যারা অপশন সি অ্যান্সার করছো। এবার দেখো বিফোর মিন্স আগে, এগো মিন্সও কি আগে, দুটোই কি আগে, তাই না? তো দুটো মিনিংই হলো আগে, বাট কোনটা আমরা কখন ব্যবহার করি চলো সেটা একটু বুঝে নিই। তো বিফোর যেটা সেটা আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, আর এগো যেটা সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমাদের সেন্টেন্সটা কিসে ছিল বুঝে নিই। এটা হলো আমাদের সাবজেক্ট নেক্সট ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, সেটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট হলে সেখানে আমরা কিসের ব্যবহার করব, এগোর ব্যবহার করব, বিফোরের নয়, তাই তো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। যারা অপশন এ বা বি অ্যান্সার করেছো তারা কিন্তু ভুল। বোঝাতে পারলাম হোয়াই, কেন আমাদের অ্যান্সার অপশন সি হলো। এবার দেখো আরেকটা জিনিস বলি, এগো থাকলে তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করছি। এছাড়া যদি লাস্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এরকম কিছু বা লাস্ট ডে এরকম যদি কিছু থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি হয়, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। আই হোপ কি ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, আই প্রেফার টু রাইড দেন টু ওয়াক। তো আন্ডারলাইন পার্ট আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো বুঝতেই পারছো এখানে ভুল রয়েছে, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট আমাদের সঠিক উত্তর হবে না। তো অপশন এ বি সি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে, রাইডিং টু ওয়াকিং, রাইড টু ওয়াক, রাইডিং দেন ওয়াকিং। তো চলো অ্যান্সার করো। দেখো প্রেফারের সঙ্গে আমরা কিন্তু অলওয়েজ টু প্রিপোজিশন বসিয়ে থাকি, প্রেফার টু, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো অপশন সি তে দেন রয়েছে, অর্থাৎ অপশন সি কেও আমরা বাদ দিতে পারছি। এবার প্রশ্ন হলো অপশন এ আর বি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কারণ কি, দেখো অনেকের মনে হতে পারে প্রেফার যেহেতু টু ফলো করে, তো আমরা সঙ্গে সঙ্গে কি করব, প্রেফারের পরেই টু বসিয়ে দেবো, তাই না? তো এরকমটা নয়। যদি দুটো নাউনের সঙ্গে তুলনা করা বোঝায়, অর্থাৎ দেখো আমি রাইডিংটাকে বেশি প্রেফার করি ওয়াকিং এর থেকে,
তো রাইডিং আর ওয়াকিং এর মধ্যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ এই দুটো তখন ভার্বের সঙ্গে, দেখো আরেকটা জিনিস বলি, ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করি, একটা হলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার থাকে, তাই না? কি থাকে? এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। তো এগুলোর পর যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি করি সেটা আমাদের প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু অন্য ক্ষেত্রে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি সেটা কি হয়ে যায়? একটা হলো পার্টিসিপল হয় আর একটা হলো জিরান্ড হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো জিরান্ড। তো পার্টিসিপল জিরান্ড কি এর ডিটেলস ক্লাস তোমাদেরকে করানো হবে। তো এটুকু বোঝো, এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো জিরান্ড। আর জিরান্ড কিসের মতো কাজ করে? নাউনের। জিরান্ড কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। অর্থাৎ এখানে দুটো নাউনের কথা বলা হয়েছিল, একটা হলো রাইডিং আর একটা হলো ওয়াকিং। তো এরকম যখন দুটো নাউনের কথা বলা হয় তখন কিন্তু আমরা প্রেফারের পরে টুটাকে বসাই না, কি করি? আমরা দুটো নাউনের মিডিলে কিন্তু টুটাকে বসিয়ে থাকি। বোঝাতে পারলাম? আর একটা জিনিস এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলার আছে, যেটা হলো যদি কোনো ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে তারপর আমরা যে ভার্বটাকে বসাই সেটা অলওয়েজ আইএনজি যুক্ত হয়। বোঝা গেল না? চলো আরো একবার রিপিট করছি। কি বললাম? যদি কোনো ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে, আই রিপিট এগেইন, যদি কোনো ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে তাহলে তারপর আমরা যে ভার্বটাকে বসাই সেটা অলওয়েজ আইএনজি যুক্ত হয়। তো এখানে দেখো টু ওয়াক ছিল, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করা ছিল, তো সেই জন্য অপশন বি কেও কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। আই হোপ কি ক্লিয়ার? তো ক্লিয়ার হলো কিনা চলো সবাই একবার কমেন্টসে জানিয়ে দাও ইয়েস ম্যাম ক্লিয়ার। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 3, Shita did not so far as blink when she heard she had won the scholarship to Cambridge. I repeat again, Shita did not অর্থাৎ সীতা করেনি বা ব্লিঙ্ক করেনি অর্থাৎ চোখের পলক ফেলেনি, when she heard যখন সে শুনেছিল, she had won the scholarship to Cambridge অর্থাৎ সে যখন স্কলারশিপটা জিতেছিল কেমব্রিজের। তো সো ফার অ্যাজ এর নিচে আন্ডারলাইন করা রয়েছে সো মাচ অ্যাজ মাচ অ্যাজ গুড অ্যাজ, নো ইমপ্রুভমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 3, চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সো মাচ অ্যাজ। অনেকে অপশন বি অ্যান্সার করতে পারো, বাট যাদের মনে হচ্ছে অপশন বি তারা কিন্তু ভুল। দেখো সো ফার অ্যাজ কথার অর্থ হলো যতদূর পর্যন্ত। তো এখানে দূরত্ব মিন্স দূর মিন্স দূরত্ব, তো দূরত্ব বলতে কিছু বোঝায়নি এখানে, তাই না? অর্থাৎ যতটা সম্ভব ব্লিঙ্ক না করা যায় ততটাই সে ব্লিঙ্ক করেনি, অর্থাৎ চোখের পলক ফেলেনি। তো এই ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ আমরা ব্যবহার করব না, আমরা সো মাচ অ্যাজ এর ব্যবহার করব। কারণ কি? সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা সো মাচ অর্থাৎ সো অ্যাডজেক্টিভ অ্যাজ এর ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে আমরা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এর ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ। চলো নেক্সট 4, কোশ্চেন নাম্বার, উই ডিড এ টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। ওকে, অর্থাৎ আমরা একটা টেস্ট করেছিলাম যখন লাইটস ওয়েন্ট আউট অর্থাৎ লাইট চলে গিয়েছিল, মানে কারেন্ট অফ হয়ে গেছিল, তাই না? তো ডিড এর নিচে আন্ডারলাইন করা অপশন এ, হ্যাভ বিন ডুইং, ওয়ার ডুইং, হ্যাড ডান, এন্ড ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 4? চলো অ্যান্সার করো। তো আমি বলবো অপশন বি আর সি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবো না বা নো ইমপ্রুভমেন্টও নয়। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা সঠিক। ওকে, তো অনেকের মনে হতে পারে যে অপশন সি কেন অ্যান্সার হলো না, তো চলো বুঝে নিই। দেখো অতীতের কি বললাম, অতীতের দুটো যখন কাজ বোঝায় তো অতীতের অতীত যেটা হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি, তাই না? দুটো কাজই যদি অতীতে হয়, অর্থাৎ ধরো আমি বললাম ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, চিরপরিচিত আমাদের সেই এক্সাম্পল, তাই না? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো সেক্ষেত্রে আমরা কি দুটোই, অর্থাৎ ডাক্তার আসার পূর্বে আগে রোগী মারা গেছিল, দুটোই অতীতে হয়েছিল। অর্থাৎ যে কাজটা আগে হয় সেটাকে আমরা কি করি? পাস্ট পারফেক্টে গঠন করি। রোগীটা মারা গেছিল, তো সেক্ষেত্রে আমরা কি বলে থাকি ভালো করে বুঝবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এরকম বলি, তাই না? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এবার পূর্বে যেহেতু সেই জন্য আমরা কি বসাই? বিফোর কে আসার পূর্বে? ডক্টর আসার পূর্বে, তার মানে কি দ্য ডক্টর কেম, তাই না? তো যেটা অতীতের অতীত হয় অর্থাৎ মারা গিয়েছিল আগে, তো সেটাকে আমরা কি করলাম? পাস্ট পারফেক্টে গঠন করলাম। আর তার পরেরটা আমরা কি করলাম? পাস্ট ইনডিফিনিটে গঠন করলাম, তাই না?
তো অনেকের মনে হতে পারে যে এখানে আমরা কি করব, একটা তো আমাদের পাস্ট ইনডিফিনিট রয়েছে, আর একটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করব, বাট এটা যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু ভুল। তো শুধুমাত্র আমরা পাস্ট ইনডিফিনিটের সঙ্গে, ভালো করে বুঝবে, পাস্ট ইনডিফিনিটের সঙ্গে শুধুমাত্র আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও ব্যবহার করতে পারি যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস সেন্স আমাদেরকে দেয়। তো এখানে কি দিয়েছিল দেখো, তারা যে টেস্ট যেটা সেটা করছিল, তাই না, করিতে ছিল। তো ভালো করে বুঝো, টেস্ট যেটা সেটা করিতে ছিল, মানে কি তেছিল, তেছিলাম, এগুলো যদি থাকে, তেছিল, করিতে ছিল, তেছিল, তাই না, বেঙ্গলিতে কি আসছে, তেছিল। তো এটা যদি থাকে তাহলে আমাদের সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হয়। তো সেই জন্যই আমরা সাবজেক্ট যেহেতু প্লুরাল ছিল ওয়ারকে বসাবো আর ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। এটাই তো আমাদের পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট, তাই না, এটাই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো বোঝাতে পারলাম অপশন বি কেন আমাদের সঠিক উত্তর হলো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 5। নোবডি হ্যাজ অ্যান্সার্ড মাই কোশ্চেন, ভয়েস চেঞ্জ। তো নোবডি এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্বের পার্ট, এটা আমাদের অবজেক্ট। চলো অ্যান্সার করো, অপশনস গুলো দেখে নিয়ে কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে যেটা ছিল হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, মানে কি এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাই না। তো যখন হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম থাকে তখন আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাই তখন একটা শর্টকাট ট্রিক যেটা হয়, আমরা কি করি, হ্যাজ অথবা হ্যাভকে বসাই, তারপর একটা বিনকে বসাই, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই। অর্থাৎ ভার্বের যে চেঞ্জটা হয় সেটাই তোমাদেরকে বললাম, ওকে, সাবজেক্ট অবজেক্টেরটা বললাম না, অর্থাৎ এলিমিনেট করার জন্য অপশনস গুলো। তো দেখো এখানে রয়েছে ওয়াজ নট, ওকে, বোঝা গেল এটা আমাদের সঠিক উত্তর নয়। রিমেন্স যেটা এটাও নয়, তাহলে হ্যাজ বিন আর হ্যাজ নট বিন এই দুটো জায়গায় আমাদের চুজ করতে হবে। তো দেখো এখানে কি বলেছিল, নো বডি, অর্থাৎ কেউই না, তাই না, কেউই অ্যান্সার করেনি মাই কোশ্চেন, আমার কোশ্চেনের। তো নেগেটিভ ছিল, তো সেই জন্য যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমাদের কিন্তু একটা নটকে ব্যবহার করতে হবে। আর যখনই আমরা নটকে ব্যবহার করি সেটা কিন্তু আমরা কি করি, হ্যাজ আর ভার্বের থার্ড ফর্মের মিডিলে বসিয়ে দিই। কোথায় বসায়, মিডিলে বসায়, অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন বি। ওকে, তো ডিটেলসে ভয়েসের ক্লাস যখন করাবো আরো ডিটেলসে বুঝতে পারবে, বাট এইটুকু জেনে রাখো এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি। হ্যাজ বিন হলো না কেন, কারণ কি এখানে নো বডি যেটা সেটা নেগেটিভ ছিল, সেই জন্য আমরা কিন্তু হ্যাজ বিন ব্যবহার করিনি। আর একটা জিনিস দেখো, এটা আমাদের অবজেক্ট ছিল মাই কোশ্চেন, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম, যেহেতু সিঙ্গুলার হ্যাজ বসালাম, যেহেতু নেগেটিভ ছিল নট বিন বসালাম, ভার্বের থার্ড ফর্ম বসালাম, তারপর কি করতে হয়, বাই বসাতে হয়। এইবার যেহেতু আমরা এখানে নটের ব্যবহার করেছি তো নো বডিটা কিন্তু কি হয়ে গেল, এনি বডি, অর্থাৎ নো বডিটাকে তখন আমরা পজিটিভে করে দিলাম। ওকে, যেহেতু একই বাক্যে দুটো নেগেটিভ বসতে পারে না সেই জন্য। আই হোপ কি ক্লিয়ার হলো। ওকে, তো চলো কমেন্টসে জানাও ম্যাম ক্লিয়ার, ইয়েস অর নো। ওকে, চলো নেক্সট 6। The judge delivered the sentence at the courtroom yesterday। তো আরো একটা ভয়েস থেকে কোশ্চেন, তোমরা জানো আমাদের প্রিভিয়াস ইয়ারে আমি দেখেছি, তো এভরি ইয়ার প্রত্যেক বছরেই আমাদের একটা, দুটো অথবা তিনটে কিন্তু ভয়েস চেঞ্জ দিয়ে থাকে। তো সেই অনুযায়ী তোমাদের কোশ্চেনটা সেট করেছি, যদিও এগুলো সবই PIQ বেসড, অর্থাৎ এগুলো কোনো না কোনো এক্সামে এসেছিল। কি বলেছে দেখো, দ্য জাজ ডেলিভার্ড দ্য সেন্টেন্স অ্যাট দ্য কোর্ট রুম ইয়েস্টারডে। তো অপশনস গুলো দেখে নাও। তো এখানেও যেটা করবে সেটা হলো ভার্বটাকে, দেখো ভার্বটাকে যে ভয়েস যখনই দেবে তখন আমরা শুধুমাত্র ভার্ব দেখে অ্যান্সার করব 10 সেকেন্ডের মধ্যে। যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে আমি বলবো যখন ভয়েস অথবা ন্যারেশনের ক্লাস করাবো তো ওয়াচ করবে। আই হোপ কি তুমি 10 সেকেন্ডের মধ্যে ভয়েস ন্যারেশনের অ্যান্সার করতে পারবে শুধুমাত্র অ্যান্সার অর্থাৎ অপশনস দেখে। ওকে, আর যারা ফার্স্ট টাইম ক্লাস করছো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। সবাইকেই বলছি, যারা ফার্স্ট টাইম ক্লাস করছো তাদের জন্য নয়। তো 30 কোশ্চেন রয়েছে, আউট অফ 30 কে কত স্কোর করছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো দেখো ভার্বের সেকেন্ড ফর্ম যখন থাকে তখন আমরা কি করি, প্যাসিভ করার ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। চলো দেখিনি ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম কোথায় রয়েছে। তো দেখো এখানে বিন ব্যবহার করা ছিল, অর্থাৎ ভুল, ওয়াজ বিং ছিল, বিং আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমি কি বলেছি, যখনই ভার্বের সেকেন্ড ফর্ম থাকে প্যাসিভ করার সময় আমরা ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম বসাই, অর্থাৎ শুধুমাত্র ভার্বের চেঞ্জটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, নেক্সট দেখো এখানে হ্যাড বিন, তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি। দেখো আমি কিন্তু
কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এসব কিছুই দেখিনি, শুধুমাত্র ভার্বটাকে দেখেই কিন্তু আমরা 10 সেকেন্ডে অ্যান্সার করে দিলাম। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। 7 কি বলেছে? হি সেড হ্যাজ এনিবডি বিন আনকাইন্ড টু ইউ। ওকে, তো দেখো এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ, তাই না? তো ইয়েস নো যখন হয় লিঙ্কার হিসেবে আমরা ইফ বা হোয়েদারের ব্যবহার করে থাকি, আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন লিঙ্কার হিসেবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে থাকি। ওকে, তো চলো অপশনস অনুযায়ী কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 7। তো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে সেট থাকলে আমরা আস্কড এর ব্যবহার করি, অর্থাৎ হি আস্কড মি ইফ ব্যবহার করেছে, তো এটাতে ভুল ছিল। অপশন বি থেকে বি কে আমরা এখান থেকে এলিমিনেট করতে পারি, তো ইফ ছিল। এবার দেখো আমাদের যখনই আমরা লিঙ্কার বসাই এই জিনিসটা মাথায় রাখবে, কেউ কখনো না ভুলবে না, যদিও সেন্টেন্সটা ইন্টারোগেটিভ কিন্তু যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব আমরা লিঙ্কারের পর শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে নয় যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ 5 প্রকার সেন্টেন্স আমাদের রয়েছে, তো লিঙ্কারের পর অলওয়েজ আমরা কি করি? একটা সাবজেক্টকে খুঁজি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা, বাট অন্যান্য ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করি? লিঙ্কারের পর একটা সাবজেক্টকে খুঁজি। তো এখানে কি ছিল? এনিবডি, তো সেটাকেই বসাও এনিবডি। এবার বোঝো কোন টেন্স হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, মানে কি প্রেজেন্ট পারফেক্ট কিসে চেঞ্জ করতে হবে? পাস্ট পারফেক্টে। কারণ কি? পাস্ট পারফেক্ট আমরা কেন করব, তাই না? এটা আমাদের মনে কোশ্চেন হতে পারে যে ম্যাম প্রেজেন্ট পারফেক্ট রয়েছে সেটাকে আমরা কেন পাস্ট পারফেক্ট করব? তো এই যে ভার্বটা দেখো সেড, এটা আমাদের রিপোর্টিং ভার্ব বলে। এটাকে আমাদের কি বলে? রিপোর্টিং ভার্ব। দেখো হি যেটা সেটা হলো আমাদের স্পিকার, এই ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলে থাকি, আর কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলি। বোঝা গেল? তো এটা যদি আমাদের পাস্টে থাকে তখনই কিন্তু আমরা এই কোটেশনের মধ্যে যে টেন্সটা থাকে সেটা চেঞ্জ করি, অর্থাৎ প্রেজেন্ট থাকলে সেটাকে পাস্টে করি। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট রয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। তার গঠন কি? হ্যাড এর পর আমরা অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই না? তো হ্যাড বিন এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, নো প্রবলেম। তারপর আনকাইন্ড ছিল, সেটাকে বসলাম আনকাইন্ড। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো টু ইউ। ইউ বলতে কাকে বুঝিয়েছিল? আমাকে, তাহলে টু মি। এই জায়গাটাতেই গন্ডগোল ছিল, তাই না? অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট 8 কি বলেছে? রূপম সেড ডু রাইট টু মি সুন। ওকে, আই রিপিট এগেইন, রূপম সেড ডু রাইট টু মি সুন। দেখো সাধারণত এখানে দুটো ভার্ব, তাই না? একটা ডু আর একটা হলো রাইট। তো আমরা এটা জানি যে ভার্ব প্লাস অবজেক্ট হলে সেটাকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলে থাকি? এনিওয়ান কমেন্টসে জানাও। ইম্পারেটিভ, তাই না? কিন্তু এখানে কি হলো? ইম্পারেটিভ। ওকে, তো এখানে কি হলো? দেখো ডু কথাটা ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি আমরা ডু কোনো ভার্বের পূর্বে যখন আমরা ডু ব্যবহার করি, ধরো আমি বললাম ডু কাম। ধরো গতকালকে আমাদের ঈদ গেছে, তো তুমি অনেককে ইনভাইট করেছো তোমার বাড়িতে আসার জন্য, তাই না? সাধারণত সবাই ইনভাইট করে। তো সেক্ষেত্রে বন্ধুকে বলার পর আমরা এটা বলে থাকি যে অবশ্যই আসবি, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা ব্যবহার করি যে মাস্ট কাম, অবশ্যই আসবে, তাই না? অবশ্যই আসবি বা আসবে, যাই হোক। তো ডু কাম আমরা যখন ব্যবহার করি সেটাও কিন্তু আমরা কোনো কিছু জোর দিয়ে বোঝাতে ব্যবহার করি, অর্থাৎ যখন আমরা কোনো ভার্বের পূর্বে ডু কথাটা ব্যবহার করি দ্যাট মিনস কাউকে কোনো কিছুতে জোর দিয়ে বোঝাতে, অর্থাৎ আসবি, অর্থাৎ আশাটা যেন না ভুল হয় এরকম কিছু বোঝাতে। তো সেই জন্য এখানে কিন্তু ডু রাইট, অর্থাৎ আমাকে খুব শীঘ্রই লিখবে, মানে লিখতেই হবে। ডু রাইট অর্থাৎ খুব তাড়াতাড়ি লিখবে, এরকম একটা কিছু বুঝিয়েছে। ওকে, তো এটা কিন্তু আমাদের কোন সেন্টেন্স? এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমাদের অপশনস অনুযায়ী সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো অনেকের মনে হতে পারে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ওকে, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু ভুল, বা সি বা ডি। দেখো অনেকের মনে হতে পারে ইম্পারেটিভ, তো সেই জন্য ম্যাম রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড এগুলো ব্যবহার করব। তো অনেকে সি করতে পারো, বাট ভুল। ওকে, এটা মাথায় রাখবে যে শুধুমাত্র ইম্পারেটিভ হলে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড এগুলো ব্যবহার করতে পারি না, সেখানে কিন্তু আমরা আস্কড এর ব্যবহারও করতে পারি। ওকে, তো এখানে রিকোয়েস্ট করা নয়, যখন প্লিজ কথাটা থাকবে, প্লিজ প্লিজ প্লিজ, ওকে, তখন তুমি রিকোয়েস্ট করতে পারো। আদারওয়াইজ তুমি কিন্তু আস্কড এর ব্যবহারও করতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে। ওকে,
তো এবার অনেকের মনে হতে পারে রিকোয়েস্টেড মি টু ডু, দেখো আমি বললাম কি যে ডুটা জোর দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়েছে, তাই না? তো ডুটাকে বাদ দিয়েই কিন্তু আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, সেই জন্যই হয়ে যাবে রূপম আস্কড মি টু রাইট টু হার সুন। ওকে, এবার দেখো এখানে আমরা লিঙ্কার হিসেবে ইম্পারেটিভে কিন্তু টু এর ব্যবহার করি, বোঝাতে পারলাম? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। আই হোপ কি ক্লিয়ার? এনি ডাউট? যদি ডাউট থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন রয়েছে, তো সেখানে আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো আমরা নেক্সট দেখে নিই। Fill in the blank with the most appropriate option. Okay, the master assured her dash success in the examination of in for with. তো appropriate preposition তোমরা এটাও জানো, preposition থেকে আমাদের অনেক কোশ্চেন আসে, তাই না? তো assured এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি? assured এর সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, আর assured of মিন্স হলো নিশ্চিত। দ্য মাস্টার অ্যাসিওর্ড হার অফ সাকসেস, অর্থাৎ সাকসেসের জন্য তাকে নিশ্চিত করেছিল ইন দ্য এক্সামিনেশন। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব 10। তো আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। তো আরো একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন, দেখো অপশনগুলো দেখে নিই। ফর, অন, উইথ, আপন, কি হবে আমাদের সঠিক উত্তর? কমেন্সুরেটের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? কমেন্সুরেটের সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন বসিয়ে থাকি। যারা অপশন সি অ্যান্সার করছো তারা সঠিক, অর্থাৎ রিওয়ার্ড যেটা ছিল সেটা সমান নয়। কমেন্সুরেট কথার অর্থ এটা বলতে পারো সমান। ওকে, সমান নয়, যেহেতু নট সেই জন্য না বলছি, অর্থাৎ সমান নয়। উইথ দ্য ওয়ার্ক ডান বাই আস, অর্থাৎ আমরা যে কাজটা করেছিলাম সেটার রিওয়ার্ড যেটা সেটা ঠিক সমান সমান হয়নি। ওকে, চলো নেক্সট 11। ডাজ হি রিসেম্বল, কোশ্চেন ট্যাগ, ডাজ হি রিসেম্বল না, ওকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সরি কোশ্চেন ট্যাগ নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো এটা কিন্তু আমাদের কোশ্চেন ট্যাগ নয়, এটা কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, দেখো কি বলেছে অপশন এ তে টু হিজ ফাদার, অ্যাজ হিজ ফাদার, এন্ড ডি তে বলেছে অফ হিজ ফাদার। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিজ ফাদার। অনেকের মনে হতে পারে রিসেম্বলের সঙ্গে আমরা টু প্রিপোজিশন বসাবো, তো সেটা কিন্তু ভুল, শুধুমাত্র হিজ ফাদার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো আমরা নেক্সট দেখে নিই। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, দ্য ফাদার সিমস রিলিভড অ্যাজ হি হ্যাজ ম্যারিড ড্যাশ বোথ হিজ ডটার্স। অর্থাৎ ফাদার যে, তাকে দেখে মনে হচ্ছিল সে রিলিভড হয়েছে যখনই সে তার বোথ ডটার্সকে ম্যারিড, অর্থাৎ বিয়ে দিতে পেরেছে। তো অপশন এ টু, বি তে উইথ, সি তে অফ, অ্যান্ড ডি তে অফ, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে একটু ডিটেলসে তোমাদেরকে বলবো। তো চলো আগে অ্যান্সার করো, ম্যারিডের সঙ্গে আমরা এখানে কি প্রিপোজিশন বসাবো? এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, অফ, ও এফ, অফ। দেখো ম্যারিডের সঙ্গে আমরা টু ও বসাতে পারি, ম্যারিডের সঙ্গে আমরা উইথ ও বসাতে পারি। কোনটা কখন বসাবো চলো বুঝে নিই। ফার্স্ট যেটা বলছি ভালো করে বোঝো। ফার্স্ট, অ্যাক্টিভ ভয়েসে আমরা ম্যারিডের সঙ্গে কোনো প্রিপোজিশন বসাই না, বোঝা গেল? ধরো আমি তোমাদেরকে বললাম বিরাট ম্যারিড অনুষ্কা, ওকে, বিরাট ম্যারিড অনুষ্কা। তো এই ক্ষেত্রে আমাদের এটা কি, বিরাট বিয়ে করেছিল অনুষ্কাকে, তাই না? তো এটা হলো আমাদের অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে দেখো ম্যারিডের সঙ্গে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি। এইবার প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা ম্যারিডের সঙ্গে দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কি বললাম, প্যাসিভের সময় আমরা দুটো ব্যবহার করতে পারি, একটা হলো ম্যারিড টু, একটা হলো ম্যারিড উইথ। কোনটা কখন ব্যবহার করব ভালো করে বুঝবে। যখন আমি তোমাদেরকে এরকম বলবো যে বিরাট ওয়াজ ম্যারিড টু অনুষ্কা, অর্থাৎ এটাকে আমি প্যাসিভ করলাম, অনুষ্কা, ওকে অনুষ্কা। তো এটাকে আমি কি করলাম, প্যাসিভ করলাম, তাই না? তো সেক্ষেত্রে কি হলো দেখো, বিরাটের নামটা যখন প্রথমে হচ্ছে, অর্থাৎ মেলটা যখন প্রথমে আসছে, প্যাসিভ ভয়েস হচ্ছে, তখন আমরা টু এর ব্যবহার করছি। যদি ফিমেলটা প্রথমে আসে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যদি ফিমেলটা প্রথমে আসে, অর্থাৎ অনুষ্কা ওয়াজ ম্যারিড উইথ বিরাট, তো তখন কি হচ্ছে, তখন কিন্তু আমরা উইথ এর ব্যবহার করছি। তো বোঝাতে পারলাম, যখন মেল প্রথমে আসবে প্যাসিভের ক্ষেত্রে তখন হয়ে যাচ্ছে টু, যখন ফিমেল আসছে তখন হয়ে যাবে উইথ।
তো অ্যাক্টিভে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না ম্যারিডের সঙ্গে, আমরা প্যাসিভে ম্যারিডের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করি, একটা হলো টু, একটা হলো উইথ। যখন ফার্স্টে মেল থাকছে প্যাসিভে তখন আমরা টু ব্যবহার করব, যখন ফার্স্টে ফিমেল থাকবে প্যাসিভের ক্ষেত্রে তখন আমরা উইথ ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? এবার এখানে যেটা ছিল, এখানে তো ওরকম কিছু বোঝায়নি, তাই না? তো এক্ষেত্রে আমরা ম্যারিডের সঙ্গে কি ব্যবহার করব? অফ। এখানে কেউ কাউকে বিয়ে করার কথা বলা হয়নি, এখানে ফাদারকে দেখে মনে হয়েছিল ডটার্সদের বিয়ে দিয়ে তিনি সিমস রিলিফ ফিল করছে, তাই না? তো সেই জন্যই কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অফ। টুও নয়, উইথও নয়। আই হোপ কি ক্লিয়ার? তো ক্লিয়ার হলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাও ইয়েস অর নো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 13. Fill in the blank with the most appropriate option. She had to dash illness in order to avoid going to the party meeting. I repeat again. Faint. Okay, চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নি। She had to dash illness in order to avoid going to the party meeting. Faint, faint, faint and D faint. কি হবে আমাদের সঠিক উত্তর? এনি গেস? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেইন, FEIGN। অ্যাকচুয়ালি ফেইন কথার অর্থ হলো কোনো কিছু প্রিটেন্ড করা, মানে কি ভান করা। অর্থাৎ সে বাধ্য হয়েছিল ইলনেসের ভান করতে, যাতে সে আর কি পার্টিতে যাবে না, গোয়িং আর অ্যাভয়েড করবে, তো সেই জন্য। তো ফেইন কথার অর্থ হলো প্রিটেন্ড। বাকি মিনিংগুলো আমরা জেনে নেব। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ফেইন্ট। ফেইন্ট মিন্স তুমি এটা বলতে পারো আক্রমণ। নেক্সট ফেইন মিন্স হলো ভীতু বা কাপুরুষ, এরকম টাইপস। আর একটা যেটা রয়েছে ফেইন, তো ফেইন কথার অর্থ হলো বাধ্য বলতে পারো, ওবিডিয়েন্ট, বা আর একটা বলতে পারো যেটা হলো কোনো কিছুতে আনন্দিত হওয়া, প্লিজড হওয়া। কি বলতে পারি? প্লিজড হওয়া। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। 14. Fill in the blank with the most appropriate preposition. All orders must dash. তো এটা কিন্তু আমাদের প্রিপোজিশন নয়। ওকে, এখানে কিন্তু ভুল হয়ে গেছে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কি বলেছে দেখো, অল অর্ডারস মাস্ট ড্যাশ দ্য রুলস। কনফার্মস উইথ, কনফার্ম টু, কনফার্মস টু, অ্যান্ড ডিতে বলেছে কনফার্মিং উইথ। ওকে, একটা জিনিস বুঝতে পারছো, এখানে ভার্বের সঙ্গে আইএনজি হবে না, তখনই হয় ওয়াজ অথবা ওয়ার থাকলে বা এম ইউজার থাকলে। এবার আমাদের কনফিউশন অপশন এ বি সি নিয়ে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা সেটা কিন্তু অপশন বি হবে। কেন? দেখো একটা ট্রিক্স বলি। অর্ডার যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম নাউনের ক্লাসে, যে অর্ডারস যেটা সেটা কিন্তু অলওয়েজ আমরা প্লুরাল হিসেবে ধরি, তাই না? অর্ডার যেটা সেটা অলওয়েজ কি হয়? প্লুরাল। আর প্লুরাল যখনই হয় তাহলে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটার সঙ্গে নিশ্চয়ই আমরা এস বা ইএস যুক্ত করি না। প্লুরাল ভার্ব হলে আমরা কি করি না, প্লুরাল সাবজেক্ট হলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি না। তো এখানে দেখো কনফার্মস ছিল, এখানেও কনফার্মস ছিল। তো ট্রিক্স অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন বি, তাই না? ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নিই। 15. Fill in the blank with the most appropriate option. She had a dash talk with her friend. Heart to heart, heart to heart, heart to heart and heart to heart. কি হবে আমাদের সঠিক উত্তর? তো এটা বেসিক্যালি আমাদের একটা ইডিয়াম থেকে fill in the blanks দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, হার্ট টু হার্ট। হার্ট টু হার্ট কথার অর্থ হলো চেয়ারফুল বা হ্যাপি টক। চেয়ারফুল বলতে পারো, আনন্দদায়ক। কি বলতে পারি? চেয়ারফুল। She had a heart to heart talk with her friend, অর্থাৎ তার একটা বন্ধুর সঙ্গে কি হয়েছিল? চেয়ারফুল টক হয়েছিল। ওকে, চলো নেক্সট। 16. Fill in the blanks, আরো একটা শূন্যস্থান পূরণ। No dash less than 15 boys failed in a class of 40. কি হবে আমাদের সঠিক উত্তর? Little less, few fewer। তো লিটিল কখন ব্যবহার করি, ফিউ কখন ব্যবহার করি আমি তোমাদেরকে বলেছিলাম। লিটিল আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, আর ফিউ আমরা সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, ফিউয়ার। কারণ কি দেখো, ফিউ নয় ফিউয়ার হবে, এখানে দেন ছিল, তো দেন থাকা মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা যে অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করব সেটার সঙ্গে নিশ্চয়ই ই আর যুক্ত হতে হবে, তাই না? ফিউ কিন্তু ভুল, যারা ফিউ অ্যান্সার করবে তারা কিন্তু ভুল, ফিউয়ার। আর যেহেতু এখানে 15 বয়েজ, এটা আমাদের কাউন্টেবল নাউন, তো সেই জন্যই আমরা
ফিউ ব্যবহার করব। ফার্স্ট বোঝো কাউন্টেবল হলে আমরা ফিউ ব্যবহার করি, 15 ভয়েস 15টা ভয়েস কাউন্ট করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের ফিউ অ্যান্সার হবে। এবার যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে ছিল, তো সেই জন্য আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। লিটিলও নয়, লেসও নয়। চলো নেক্সট 17 কি বলেছে, হুইচ বেস্ট এক্সপ্রেসেস, অর্থাৎ আমাদের সিনোনিম থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে, সিনোনিম। ওয়ার্ড কি, চলো দেখে নি, সর্ডিড, সোর, আনপ্লিজেন্ট, স্প্লেন্ডিড, ডিসস্যাটিসফাইড। তো সর্ডিড কথার অর্থ কি আগে বলবো না, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 17। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, আনপ্লিজেন্ট। তো সর্ডিড কথার অর্থ বলতে পারো যেটা নোংরা বা নিচ এরকম। অ্যাকচুয়ালি সর্ডিড মিন্স আমরা কি বলতে পারি, যেটা আমাদের প্লিজেন্ট নয়, নোংরা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। তো সোর কথার অর্থ কি, সোর কথার অর্থ হলো ক্ষত, কালশিটে দাগ। ধরো তুমি তোমার বন্ধুকে ব্যাপক জোরে একটা ঘুষি মারলে, তো ঘুষি মুখেই মারলে, তো মুখে মারার ফলে কি হবে, তার ওখানে আর লাল হয়ে যাবে, তাই না? জোরে যদি মারো অনেক সময় দাঁতও পড়ে যেতে পারে। তো মারলে, তো মারার পরে কি হতে পারে, অনেক সময় একটা দাগ হয়ে যায়, তাই না, কালো করে। তো সেটাকে আমরা কালশিটে দাগ বলে থাকি, তাই না? কি বলে থাকি, কালশিটে দাগ। তো সেটাকে কি হয়ে যাবে, সোর। মনে থাকবে সবার, সোর কথার অর্থ হলো কালশিটের দাগ, বা ক্ষত। স্প্লেন্ডিড চমৎকার, ডিস্যাটিসফাইড এটা স্যাটিসফাইড নয়, তো সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট আরো একটা সিনোনিম দেখো, আরো একটা কোথা থেকে কোশ্চেন, সিনোনিম থেকে। ডোসাইল, ডোসাইল কথার অর্থ কি পরে বলবো, অপশনস গুলো দেখে নি। সাবমিসিভ, স্টুবার্ন, স্ট্রং, চেঞ্জেবল। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাবমিসিভ। অ্যাকচুয়ালি ডোসাইল কথার অর্থ হলো যে নিরীহ, খুব বাধ্য, লয়াল। অ্যাকচুয়ালি কি বলতে পারি, নিরীহ, বাধ্য বা লয়াল, তো সেটাই কিন্তু সাবমিসিভ। স্টুবার্ন মানে কি, অনেকেই জানো, স্টুবার্ন কথার অর্থ হলো জেদি। স্ট্রং, চেঞ্জেবল, তো একগুঁয়েও বলতে পারো, অ্যাডামান্ট বা জেদিও বলতে পারো। ওকে, চলো নেক্সট 19 অপোজিট ইন মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ, যেটাকে আমরা কি বলে থাকি, অ্যান্টোনিম বলে থাকি। কি দিয়েছে ওয়ার্ডটা, চলো দেখে নি। ফোমেন্ট। অপশনস গুলো চলো দেখে নি। রিপালস, সিজ, কন্ট্রোল, অ্যান্ড ডিতে বলেছে কুয়েল। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুয়েল। দেখো ফোমেন্ট কথার অর্থ হলো, ফোমেন্ট মিন্স কাউকে উত্তেজিত করা বা উস্কে দেওয়া বলতে পারো, টেম্পট করা, উস্কে দেওয়া। তো উস্কে দেওয়ার বিপরীত কি হতে পারে, কাউকে শান্তি দেওয়া, তাই না, শান্ত করা। তো সেটা হয়ে যাবে অপশন ডি, কুয়েল, শান্ত করা। তো অবশ্যই কাউন্ট করবে তোমরা, আউট অফ 30 কে কত স্কোর করছো। ওকে, আই রিপিট এগেইন। দেখো এবার যে বাকি মিনিং গুলো রয়েছে, রিপালস, রিপালস কথার অর্থ তুমি বাধা বলতে পারো, হিন্ড্রেন্স যেটাকে আমরা বলে থাকি। সিজ মিন্স থামা, কন্ট্রোল মিন্স নিয়ন্ত্রণ। চলো আমরা নেক্সট দেখে নিই 20 চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। আরো একটা অ্যান্টোনিম, ওয়ার্ডটা কি দিয়েছে, টার্ডি। প্রম্পট, গ্রাজুয়াল, লেট, ডিলে। কোশ্চেন নাম্বার 20 অপোজিট ইন মিনিং অর্থাৎ অ্যান্টোনিম আমাদেরকে খুঁজতে দিয়েছে, টার্ডি, প্রম্পট, গ্রাজুয়াল, লেট, ডিলে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ, প্রম্পট। টার্ডি মিন্স হলো ধীর, টার্ডি মিন্স আমরা কি বলতে পারি, ধীর, স্লো। প্রম্পট মিন্স তাড়াতাড়ি, কুইক বলতে পারো। গ্রাজুয়াল, লেট, ডিলে, এগুলোর মিনিং তোমরা জানো। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 21। ফিয়ার অফ পেইন, এক কথায় প্রকাশ, ফিয়ার অফ পেইন অর্থাৎ যন্ত্রণার ভয়, সেটাকে আমরা কি বলবো, মিসোফোবিয়া, আলগোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, হোমোফোবিয়া। তো অ্যাক্রো আর হোমো তোমরা সবাই জানবে। অ্যাক্রো মিন্স হাইট রিলেটেড, অর্থাৎ উচ্চতার ভয়। তো তোমাদেরকে চুজ করতে হবে অপশন এ আর বি এর মধ্যে। চলো অ্যান্সার করো, অপশন এ অর বি, তুক্কা মারো। যারা জানো না ফিয়ার অফ পেইন, অপশন এ অর বি, কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা অ্যান্সার করলো অপশন বি তারা সঠিক। অ্যালগোফোবিয়া মিন্স হলো ফিয়ার অফ পেইন, যন্ত্রণার ভয়। এবার অপশন এতে যেটা রয়েছে মিসোফোবিয়া।
তো মিসোফোবিয়া কথার অর্থ কি? এনিওয়ান? মিসোফোবিয়া, তাই তো? মিসোফোবিয়া কথার অর্থ কি? তো এটা মিন্স এটা বলতে পারো, অ্যাকচুয়ালি আমি ঠিক ভুলে গেছি এটা। ওকে, তো তোমরা একটু সার্চ করে এটা দেখে নেবে, মিসোফোবিয়া, তাই তো? অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না এটা, আই থিঙ্ক জার্ম রিলেটেড। ওকে, হ্যাঁ মনে পড়েছে, জীবাণু সংক্রান্ত কোনো ভয়, সেটাকেই কিন্তু আমরা মিসোফোবিয়া বলে থাকি। তো কি রিলেটেড? জার্ম রিলেটেড। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। তাহলে সবগুলোই বলে দিলাম। মিসোফোবিয়া মিন্স হলো জার্ম রিলেটেড ভয়। নেক্সট অ্যালগোফোবিয়া, এটা হলো আমাদের ফিয়ার অফ পেইন। অ্যাক্রোফোবিয়া, এটা হলো আমাদের হাইট রিলেটেড, তাই না? ওকে, আর হোমো মিন্স এটা আমরা জানি। চলো আমরা নেক্সট দেখে নিই। 22, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস। 20th অ্যানিভার্সারি, কোয়াড্রেনিয়াল, বাইসেন্টেনিয়াল, কুইনকুয়েনিয়াল, অ্যান্ড ডিতে বলেছে বাইমিলেনিয়াল। ওকে, তো কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিন্তু আমাদের সঠিক উত্তর 200তম। ওকে, 200তম যেটা, সেটা হলো আমাদের বাইসেন্টেনিয়াল। এবার কোয়াড্রেনিয়াল যেটা, সেটা হলো আমাদের 4 বছর অন্তর, অর্থাৎ 4th। অর্থাৎ যেরকমটা আমাদের ওয়ার্ল্ড কাপ হয় না ক্রিকেটের, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কি হয় 4 বছর অন্তর অন্তর হয়, সেটাকে আমরা কোয়াড্রেনিয়াল বলতে পারি। নেক্সট কি রয়েছে দেখো, কুইনকুয়েনিয়াল। তো কুইনকুয়েনিয়াল মিন্স আমরা বলতে পারি 5th, অর্থাৎ 5ম, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর যেটা, বা 5 বছরে যেটা। অ্যান্ড নেক্সট যেটা বলেছে মিলেনিয়াল, এটা হলো আমাদের 2000তম। ওকে, 2000। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট দেখে নেবো। 23, তাই তো? ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন। কোথা থেকে? 23 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে। টু সেট দ্য থেমস অন ফায়ার, কি হবে আমাদের সঠিক উত্তর? আর ডু এ হিরোইক ডিড, ডু সামথিং, আর টু সুইট ওয়ানস ওন পারপোজ, টু বার্ন সামওয়ান অ্যালাইভ, অ্যান্ড ডিতে বলছে ডিস্ট্রয় উইথ ফায়ার, তাই না? টু সেট দ্য থেমস অন ফায়ার মানে কি? একটা বীরত্বপূর্ণ কাজ করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, ডু এ হিরোইক ডিড। চলো নেক্সট কোশ্চেন 24। তো আরো একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন। কি বলেছে? অল বার্ক অ্যান্ড নো বাইট। তো অপশনস গুলো একটু দেখে নাও। চিলড্রেন শুড অনলি বি স্কল্ডেড বাট নেভার বিটেন, টু বি ফুল অফ বিগ টক বাট ল্যাকিং অ্যাকশন, দ্য পারসন হু অ্যাপিয়ার্স মোস্ট স্কেয়ারি উইল হেল্প ইউ দ্য মোস্ট, অ্যান্ড ডিতে বলেছে এ পারসন হু টক্স এ লট উইল নেভার হার্ম ইউ। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 24। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু বি ফুল অফ বিগ টক বাট ল্যাকিং অ্যাকশন। অল বার্ক বাট নো বাইট, সেই যত গর্জায়, আমরা একটা প্রবাদ বলে থাকি, যত গর্জে তত বর্ষায় না, তাই না? এরকম একটা, অর্থাৎ টু বি ফুল অফ বিগ টক বাট ল্যাকিং অ্যাকশন, অর্থাৎ কথায় বেশি কাজে কম। ওকে, অল বার্ক অ্যান্ড নো বাইট। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান। এলকিউশন, ইলোকেশন, এলোকিউশন, অ্যান্ড ডিতে বলেছে ইলোকিউটিয়ান। ওকে, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলোকুয়েশন। অ্যাকচুয়ালি ইলোকুয়েশন কোথা থেকে এসেছে জানো? ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স মিন্স কি? বাকপটু, তাই না? যে বেশি কথা বলে, বাকপটুতা। চলো নেক্সট দেখে নেবো। 26 কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, জাক্সটাপোজিশন। ওকে, অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা, সেটা হলো জাক্সটাপোজিশন। তো অপশন এ, বি, সি, ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 26। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাক্সটাপোজিশন। মিনিং কি? পাশাপাশি অবস্থান। পাশাপাশি অবস্থান। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 27। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ হ্যাভ নট হ্যাড ইউর লাঞ্চ ইয়েট ড্যাশ ইউ। তো এটা কিন্তু আমাদের কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। কোথা থেকে? কোশ্চেন ট্যাগ। চলো অ্যান্সার করো। আর নট, হ্যাভ নট।
তো কোশ্চেন ট্যাগ যখন আমরা করি আমরা সাধারণত তিনটে জিনিস ব্যবহার করি। যদি সেন্টেন্সটা হ্যাবোধক হয় তাহলে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে না বোধক করি, নট বসাই। ফার্স্টে আমরা একটা হেল্পিং ভার্বকে বসাই, নট বসাই, আর সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউনকে বসাই, তাই না? সাবজেক্ট হিসেবে কাকে বসাই? একটা প্রোনাউনকে, সাবজেক্ট অনুযায়ী। তো এক্ষেত্রে দেখো এখানে নট ছিল, তার মানে কি আমাদের নটের ব্যবহার আর করতে হবে না কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে। তো এখানে আমাদের হেল্পিং ভার্ব কি ছিল? হ্যাভ, তো সেটাকেই বসাও, হ্যাভ, তাই না? তারপর কি ছিল? সাবজেক্ট হিসেবে ইউ, তো সেটাকেই বসাও, অর্থাৎ হ্যাভ ইউ। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক। আর গুলো হবে না, হ্যাভ নটও হবে না। চলো আমরা নেক্সট দেখে নেবো 28। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম। ওকে, তো ওয়ার্ডটা কি? বেসিস। তো আমি তোমাদেরকে যখন প্লুরালের ক্লাস করিয়েছিলাম আমি বলেছিলাম কিছু কিছু ফরেন প্লুরাল আছে, অর্থাৎ কিছু কিছু ফরেন নাউন আছে যার বহুবচন করার কিছু নিয়মও আছে, অর্থাৎ সেগুলোর শেষে যদি এস থাকে তো আমরা সাধারণত এস যুক্ত করে বহুবচন করি, তাই না? তো বেসিস ছিল, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি, বেসিস। বেসিস কথার অর্থ হলো ভিত্তি, ভিত্তিগুলি বেসিস। চলো নেক্সট। অনেকে বেসিয়াম বা বেসিসেস এগুলো করতে পারো, বাট আইএসটাকে তুলে দিয়ে আমরা কি করি? ইএস বসিয়ে থাকি প্লুরাল করার ক্ষেত্রে। চলো নেক্সট 29। মার্টিন ইজ নট টল, হিজ ফাদার ইজ নট টল। জয়েন করতে হবে, তো দুটোই দেখো আমাদের নেগেটিভ। চলো অপশনস গুলো দেখে নি। নাইদার মার্টিন নর হিজ ফাদার ইজ টল, আইদার মার্টিন অর হিজ ফাদার ইজ টল, নাইদার মার্টিন নর অর হিজ ফাদার ইজ টল, অ্যান্ড ডি তে বলেছে আইদার মার্টিন নর হিজ ফাদার ইজ টল। তো কি হবে আমাদের সঠিক উত্তর? 29। তো বুঝতেই পারছো যেহেতু নেগেটিভ তো আমরা নাইদার নরের ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নাইদার মার্টিন নর হিজ ফাদার ইজ টল। ক্লিয়ার? চলো নেক্সট। এটাই আমাদের ক্লাসের আজকের লাস্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 30। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। When I went back to my hometown 3 years ago, I found that a lot of changes dash had taken place, have taken place, are taken place, and D তে বলেছে were taken place। কি হবে আমাদের সঠিক উত্তর? তো অনেকেই অ্যান্সার করছে অপশন এ, এক্স্যাক্টলি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। When I went back অর্থাৎ যখন আমি আমার হোম টাউনে ফিরে গিয়েছিলাম, তাই না? এগো, দেখো কি রয়েছে? এগো। তো এগো থাকলে আমরা বলেছি ফার্স্ট কোশ্চেনে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি, আর একটা আমরা পাস্ট পারফেক্টে গঠন করব। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হ্যাড টেকেন প্লেস। ওকে, চলো নেক্সট। ওকে, নেক্সট আর নেই, এখানে আমাদের কোশ্চেন এন্ড, অর্থাৎ আউট অফ 30 কে কত স্কোর করলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে, তো যারা ফার্স্ট টাইম ক্লাস করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখো। আর যারা এখনো এফবি অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো নিজেকে আপডেট রাখার জন্য, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য এবং কুইজ অ্যাটেন্ড করার জন্য ইজি স্টাডি সার্চ করো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং সেখানে যুক্ত হয়ে যাও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড at last let's learn with happiness. Okay, tata, bye.